আপনার পেজটা সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য আপনাকে সবচেয়ে বেশি আপনার প্রোফাইলটাকে গুরুত্বপূর্ণ দিতে হবে। আর আপনি যদি প্রোফাইলের মধ্যে কাজ করে থাকেন তাহলে আপনাকে তো কথাই নাই, প্রোফাইলটা সবচেয়ে বেশি সিকিউরিটির মধ্যে রাখতে হবে। এখন আপনার পেজটা অথবা প্রোফাইলটা যদি কেউ হ্যাক করে নিয়ে যায় তাহলে আপনার কাছে কেমন লাগবে? আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে যাচ্ছি আপনি কিভাবে আপনার ফেসবুক পেজটা অথবা আপনার প্রোফাইলটা সর্বোচ্চ সিকিউরিটির মধ্যে রাখবেন। কোনো হ্যাকার আপনার ফেসবুকটা হ্যাক করে নিয়ে যেতে পারবে না। শুধু একটা অ্যাকাউন্ট খুলতে হবে, এই অ্যাকাউন্টটা হলে মেটা অ্যাকাউন্ট। এই মেটা অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, আপনি যদি মেটা অ্যাকাউন্টের সম্পর্কে জানেন তাহলে আপনি চমকিয়ে যাবেন। মেটা অ্যাকাউন্ট খুললে আপনার ফেসবুকটা যদি কেউ হ্যাক করে নিয়েও যায় তারপরে আপনার ফেসবুকে প্রবেশ করতে পারবে না, এবং কি আপনার ফেসবুকে প্রবেশ করলে অটোমেটিক ভাবে ওইখানে পাসওয়ার্ড দেখাবে, ঠিক আছে। আবারই যদি আপনার ফেসবুকের ফোন নাম্বারগুলো সবকিছু যদি জানা থাকে তাহলে আপনার ফেসবুকে প্রবেশ করতে পারবে না, আপনার জিমেলে কোড চলে আসবে। আপনি এখানে একটা জিমেল দিয়ে আপনার মেটা অ্যাকাউন্টটা খুলতে হবে, ওই জিমেলের মাধ্যমে আপনার সকল ইনফরমেশন চলে আসবে। এখন আপনি যদি মেটা অ্যাকাউন্টটা ওই যদি নিয়েও যায়, এরপরে যদি মেটা অ্যাকাউন্টটা ওই হ্যাক করে ফেলে, হ্যাক করার পরও আপনার আইডিতে ঢুকতে গেলে আপনি গুগল ক্রোম থেকে আপনি আপনার আইডিটা সর্বোচ্চভাবে নিরাপত্তাভাবে আবারই আগের জায়গায় ফিরিয়ে আনবেন। এই মেটা অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে যাচ্ছি। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন এবং ভিডিওটা শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন, তাহলে ভিডিওটা একটু স্কিপ করবেন না, স্টেপ বাই স্টেপ দেখবেন। আর আপনারা জানেন আমি কখনোই কোনো ভুল তথ্য অথবা কোনো ভুল পরামর্শ দিয়ে থাকি না। আমি যেটা অথেন্টিক, রিয়েল, পিওর, যেটা সত্যি লজিক আপনাদের কাজে লাগবে, আমারও কাজে লাগবে, তাই আমি আপনাদের দেখাইতেছি। আর আপনারা এটা দেখে দেখে নিজে নিজে অ্যাকাউন্ট তৈরি করবেন, কারণ আপনার প্রোফাইল এবং পেজটা সর্বোচ্চ নিরাপত্তা রাখার জন্য আপনাকে সবচেয়ে বেশি সিকিউরিটি থাকতে হবে, ঠিক আছে। তাহলে মোবাইল স্ক্রিনটারে লক্ষ্য রাখ। তাহলে সর্বপ্রথম আপনাকে গুগল ক্রোমের মধ্যে প্রবেশ করতে হবে। গুগল ক্রোমের মধ্যে প্রবেশ করার পর ঠিক এরকম একটা অ্যাপ্লিকেশন দেখাবে। আপনি কি করতে হবে, আপনি এই সার্চ বারের উপরে ক্লিক করে দিবেন, এখানে লিখতে হবে meta.com, meta.com লিখে সার্চ করে দিবেন। এখানে মেটার সবচাইতে বড় ওয়েবসাইটটা চলে আসবে। আপনি কি করতে হবে, এই meta.com এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিবেন। এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। এখানে দেখেন মানুষের মতন একটা আইকন আছে, এই মানুষের আইকনের মধ্যে ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে সাইন আপ অর লগ ইনটু মেটা অ্যাকাউন্ট। এই আমরা যেহেতু একটা মেটা অ্যাকাউন্ট খুলবো তাহলে এই মেটা অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিমু। ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার যদি কোনো মেটা অ্যাকাউন্ট থাকে আগের তাহলে এখানে শো করবে। আমি যেহেতু আমার আগের একটা অ্যাকাউন্ট ছিল তাই এখানে শো করতেছে। তারপরে আপনাকে যে কাজগুলো করতে হবে, এখানে লেখা আছে ইউএস অ্যানাদার অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে এরকম অ্যাপ্লিকেশন চলে আসবে। যেহেতু আমরা ফেসবুকের জন্য খুলবো তাহলে আমরা উইথ কন্টিনিউ ফেসবুকের মধ্যে ক্লিক করে দিব। ফেসবুকের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আসবে ইয়েস কন্টিনিউ, ইয়েস কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিতে হবে। এখানে আপনি যে ইমেলটা ব্যবহার করবেন, অর্থাৎ আপনি যে ইমেলের মাধ্যমে আপনার মেটা অ্যাকাউন্টটা সিকিউরিটি দিতে চান তাহলে আপনার ইমেলটা এখানে কি করতে হবে, আপনার ইমেলটা এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এখানে নেক্সট লেখা আসবে, এই নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে এখানে লেখা আছে ক্রিয়েট এ অ্যাকাউন্ট। এখানে কি করতে হবে, আপনার নামগুলা যে নামগুলা দিয়েছেন এগুলা ঠিক আছে কিনা দেখবেন। আপনি যে ইমেলটা দিয়েছেন ওই ইমেলটা ঠিক আছে না কিনা দেখবেন। এখানে লেখা আছে পাসওয়ার্ড। এখানে আপনি চাইলে নতুন করে একটা পাসওয়ার্ড দিতে পারেন, যদি না দেন তাহলে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা ছিল এটা অটোমেটিকভাবে সেভ হয়ে যাবে। তারপরে কি করতে হবে, এখানে লেখা আছে আই এম ইন্টারেস্টিং, এটার মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে কি করতে হবে, এখানে ক্রিয়েট এ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিবেন। ক্রিয়েট এ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার জিমেলে একটা কোড চলে যাবে, ওই কোডটা এখানে এনে বসিয়ে দিতে হবে। তাহলে আমি আমার জিমেলে প্রবেশ করলাম। জিমেলে প্রবেশ করার পর ঠিক এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। আপনি কি করতে হবে, এই মেটা ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করে দিবেন। মেটা ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে এই যে কোডটা চলে আসে এখান থেকে আপনি কি করতে হবে, কোডটা কপি করে নিয়ে আবারই আপনি এখানে দিয়ে দিতে হবে। এখানে চাপ দিবেন, চাপ দিলে অটোমেটিক ভাবে কপি হয়ে যাবে, ঠিক আছে। তারপরে কোডটা দেওয়ার পর এখানে কি করতে হবে, কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিতে হবে। অলরেডি আপনার মেটা অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। এইবার আমরা ফেসবুকের সাথে কিভাবে মেটা অ্যাকাউন্টটা অ্যাড করব, তার জন্য আপনাকে এই প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা আছে মেটা হরিজন প্রোফাইল সেটিংস, এটার মধ্যে ক্লিক করে দিবেন। তারপর এখানে নেক্সট লেখাটা আসবে, এই নেক্সট এর উপরে ক্লিক করে দিবেন। তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কি করতে হবে, আপনাকে প্রোফাইল ইনফোর মধ্যে ক্লিক করে দিবেন। প্রোফাইল ইনফোর মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আসবে ইউজার নেম। আপনাকে একটা ইউজার নেম সিলেক্ট করতে হবে। এখানে আমি একটা অ্যাকাউন্টের মধ্যে মেটা আসাদ মেটা 2024 ব্যবহার করছি, যার কারণে এটা এখানে আর দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না, নতুন আরেকটি সেট করতে হবে। তাহলে আমি আসাদ মেটা 2025 দিয়ে দিলেই অটোমেটিকভাবে এটা
সেট নিয়ে নিবে। তারপর আপনাকে ডান বাটনের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর আবার এখানে নেক্সট লেখা আসবে, নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা আছে পাবলিক, নিচে লেখা আছে প্রাইভেট। আপনাকে পাবলিকের উপরে ক্লিক করে এখানে রিভিউর মধ্যে ক্লিক করে দিতে হবে। রিভিউর মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ, আপনাকে এই লেখাটার উপরে ক্লিক করে দিবেন। তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা আছে আমার দেখেন আগের একটা অ্যাকাউন্ট ছিল, তাই এই অ্যাকাউন্টটা দেখাইতেছে আসাদ আহমেদ সাইদুল। আমি যেহেতু নতুন আরেকটা অ্যাকাউন্ট করতেছি, দেখেন এখানে লেখা আছে পিপল ইন ক্যান নাও ইন হরিজন, ঠিক আছে, এখানে দুইটা অ্যাকাউন্ট তৈরি হবে। তারপর আপনাকে কি করতে হবে, নেক্সটের মধ্যে ক্লিক করে দিতে হবে। নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এটা যদি আপনার অন না থাকে আপনি অন করে দিবেন। তারপর আবার এই নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা আছে থ্যাঙ্কস ফর কমপ্লিট সেট আপ, অর্থাৎ আমার যে সেট আপটা কমপ্লিট হয়ে গেছে। তারপর কি করতে হবে, এখানে এরকম একটা প্রোফাইল শো করবে। আপনার সেট আপটা যখন কমপ্লিট হয়ে যায় তারপরে নেক্সটের মধ্যে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে। তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে লেখা আছে সি মোর ইন অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তারপর আপনাকে কি করতে হবে, এখানে আমাদের পুরোপুরি অ্যাকাউন্টটা করা কমপ্লিট হয়েছে। এখন আমাদের ফেসবুকের সাথে সেটা অ্যাড হয়েছে কিনা সেটাই দেখবে। তাহলে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির মধ্যে ক্লিক করে দিবেন। তারপর আপনাকে এখানে কি করতে হবে, এখানে লেখা আছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এটার মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে এখানে লিখবেন অলরেডি আপনার মেটা অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। দেখেন এখানে আপনার অলরেডি মেটা অ্যাকাউন্টটা আপনার ফেসবুকের সাথে অ্যাড হয়ে গেছে। এইভাবে খুব ইজিলি আপনি আপনার মেটা অ্যাকাউন্টটা ফেসবুকের সাথে সংযুক্ত করে নিতে পারবেন। এখন আপনার মেটা অ্যাকাউন্টটাকে যদি ডিলিটও করে দিতে চাই তাহলে কোনোভাবেই পারবে না। দেখেন তাহলে আমি আমার এখন মেটা অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিলাম। আমার মেটা অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করে দিলাম এটা ডিলিট করে দেওয়ার জন্য, ঠিক আছে। তারপর আবার নেক্সটের মধ্যে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এই নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। এখানে আপনার যে মেটা অ্যাকাউন্টের ইউজার নামটা ব্যবহার করছেন ওই নামটা দিতে হবে, অথবা আপনার যে ফেসবুক নাম্বারটা ব্যবহার করছেন ওই ফেসবুকটা দিতে হবে। তারপর ওই ফেসবুকের মধ্যে ওই ফেসবুকের যে নাম্বারটা দিয়েছেন মোবাইল নাম্বারটা, ওই নাম্বারের মধ্যে একটা কোড যাইবে। ওই কোডটা যদি আসে এখানে বসায় তারপরে যাইব। তারপরে আপনার জিমেলটা যাইব, তারপরে এখান থেকে ডিলিট করতে পারবেন। কিন্তু হ্যাকারের কাছে কোনোভাবে এটা যাইবে না, ঠিক আছে। এখন আপনার ফেসবুকটা যদি কেউ হ্যাক করে নিয়েও যায়, এখন আপনি গুগল ক্রোমের মধ্যে আসে আবার meta.com লিখে সার্চ করবেন। meta.com লিখে সার্চ করার পর এখানে আপনার যদি কেউ ওয়েবসাইটটা নিয়ে যায় তারপরে আপনি আবার ব্যাগে ক্লিক করে এখানে লেখা আছে লগ আউট। এই লগ আউটের মধ্যে ক্লিক করলেই আপনি খুব ইজিলি আপনার মেটা অ্যাকাউন্টটা আবারই রিকভারি করতে পারবেন। আবারই আগের মতো সার্চ দিয়ে আপনি খুব ইজিলি এটা আগের মতো ব্যবহার করতে পারবেন।